ক্রিকেট ক্লাসিকো ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান, সেটাও আবার এলিট ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নিরপেক্ষ ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়বে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তান। 2024-এর ডিসেম্বরের একটা সমীক্ষা বলছে সংযুক্ত আরব আমিরাতে 40 লাখের বেশি ভারতীয় বসবাস করেন, আর পাকিস্তানের ক্ষেত্রে সংখ্যাটা 20 লাখের আশেপাশে। বোঝাই যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটা বড় অংশ এই ভারত পাকিস্তান লড়াই দেখতে উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। তাই বলাই যায় স্টেডিয়ামে ম্যাচ ডেতে অসংখ্য দর্শকের দেখা মিলবে, যারা ভারত এবং পাকিস্তানের জার্সি পরে নিজ দলকে সমর্থন জানাতে, নিজ দলের হয়ে গলা ফাটাতে এই স্টেডিয়ামে এসে উপস্থিত হবেন। ফুল হাউস স্টেডিয়ামে দুদলই চাইবে দারুণ এক লড়াই উপহার দিতে, আর সেটা তারা সবসময় দিয়েই থাকে। ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা বাড়তি উন্মাদনা, টান টান উত্তেজনা। যদিও আইসিসি ইভেন্টে ভারতেরই আধিপত্য সবসময় দেখা যায়, তারপরও মহাদেশীয় কিংবা বৈশ্বিক ইভেন্টে যখনই এই দুই দল মুখোমুখি হয়, পাকিস্তানকে কিন্তু কেউই খাটো করে দেখে না, কারণ 22 গজের লড়াইটা হয় টান টান উত্তেজনাপূর্ণ। দুদেশের কূটনৈতিক বৈরী সম্পর্ক এবং খেলার মাঠের এই হাই ভোল্টেজ লড়াই সব মিলিয়ে ভারত পাকিস্তান ক্লাসিকো সারা বিশ্বে অন্য এক জায়গা করে নিয়েছে। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে উত্তেজনার পারদ যেন তুঙ্গে, কেননা পাকিস্তান এবারের আয়োজক হওয়া সত্ত্বেও কিন্তু পুরো ইভেন্টই তাদের দেশে আয়োজন করতে পারছে না, এবং সেটার পিছনে মূল কারণ হচ্ছে ভারত সরকার তাদের ক্রিকেটারদের এই প্রতিবেশী দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাঠায়নি, যার কারণে হাইব্রিড মডেলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বাধ্য হয়েছে আইসিসি এবং পিসিবিকেও শেষ পর্যন্ত সেখানে মাথা নত করতে হয়েছে। তাই এইবারের এই ম্যাচটি পাকিস্তানের জন্য বিশেষ কিছু। দুদলের দর্শকরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। দুবাইয়ে প্রচুর পাকিস্তানি এবং ভারতীয় রয়েছেন, তাদের কারো কারো সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটা আমাদের জানিয়েছেন, নিজ নিজ দলের জয় তো অবশ্যই তারা আশা করছেন, তবে পাকিস্তানিদের আক্ষেপ অবশ্যই তাদের দেশে কেন এই ম্যাচ আয়োজন হলো না বা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজন হলো না সেটা নিয়ে তাদের আক্ষেপ রয়েছে। তবে ভারতীয় দর্শকদের মধ্যেও অনেকে বলছেন মাঠের বাইরের বিষয়, অর্থাৎ রাজনৈতিক কিংবা কূটনৈতিক বৈরী সম্পর্কের বিষয়টা খেলার মাঠে আনা উচিত নয়। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।